নামাজ না পড়ার শাস্তি ও বিপদ, হাদিস ও ইসলামী ব্যাখ্যার আলোকে। ১. আখিরাতে শাস্তি। হাদিস। নামাজ এবং কুফরের মাঝে পার্থক্য হল নামাজ। যে নামাজ ত্যাগ করল সে কুফর করল। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2628। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া মানুষকে ইসলামের বাইরে গণ্য করা হতে পারে। ২. কবরের আযাব। হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, আমি রাতে স্বপ্নে দেখলাম দুইজন ফেরেশতা আমাকে নিয়ে গেল। এক ব্যক্তিকে আমি দেখলাম তার মাথা পাথর দিয়ে চূর্ণ করা হচ্ছে। ফেরেশতা বললেন, সে নামাজ পড়তো না। সহিহ বুখারী হাদিস নাম্বার 1386। এটি কবরের ভয়াবহ শাস্তির এক বর্ণনা। ৩. হাসরের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন। হাদিস। কিয়ামতের দিন বান্দার সবচেয়ে প্রথম হিসাব নেওয়া হবে নামাজ সম্পর্কে। যদি তা ঠিক থাকে তাহলে বাকি আমলগুলো সহজ হবে। যদি নামাজ ঠিক না হয় তাহলে সব কিছু ধ্বংস। সুনান আন-নাসাঈ হাদিস নাম্বার 467। ৪. রিজিক সংকুচিত হয়। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, নামাজ না পড়লে মানুষের জীবন থেকে বরকত চলে যায়, রিজিক কমে যায়, মন অশান্তিতে ভরে যায়। ৫. দুনিয়াতে বিপদ ও অশান্তি। যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার অন্তরে কঠোরতা সৃষ্টি হয়, পরিবারে অশান্তি নেমে আসে ও সমাজে সে অপরাধের পথে ধাবিত হয়। কুরআনে সতর্কবার্তা। সূরা আল মাদ্দাসির ৭৪-৪৩। তোমাদের কি জাহান্নামে নিয়ে গেল? তারা বলবে, আমরা নামাজ আদায় করতাম না। উপসংহার। নামাজ ত্যাগ করা শুধু গুনাহ নয়, এটি আখিরাতের ধ্বংস ডেকে আনে। দুনিয়াতে অশান্তি, কবরের আযাব, হাসরের বিপদ ও জাহান্নামের ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। তাই আমাদের উচিত সময়মতো ৫ ওয়াক্ত নামাজ আদায় করা এবং পরিবারের সবাইকে নামাজে উৎসাহিত করা।